কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। রমজান দামি হয়েছে কেন? তো কোরআন ছাড়া রমজান কেমন? দুলা ছাড়া বিয়ে বাড়ি যাবে। হাজিব কি সুন্দর বুঝছেন আপনারা, নোয়াখালী মানুষ। আমার গ্রামটার নাম কি জানেন আপনারা? এখান থেকে সর্বোচ্চ 6 কিলোমিটার দূরে সাতারপাইয়া বাজারের পরে লুদুয়া গ্রামটা আমার গ্রাম। কি লুদ্দা? লুদ্দা কয় আর সংক্ষেপে কয় লুদ্দা। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। চলেন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এবার রমজান মাসে প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে, আজ থেকে ফজরের নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ। হাত নামান। 2 রাকাত ফজরের দাম কত? 2 রাকাত ফজরের সুন্নতের দাম কত? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলো বন্ধু, 12 তারিখে যিনি নির্বাচিত হবেন না তিনি কি কি পেলেন? হ্যাঁ কেন না কেন? 12 তারিখে যিনি নির্বাচিত হলেন না তিনি কি কি পেলেন? ঘোড়ার ডিম। আর যিনি নির্বাচিত হয়ে গেলেন তিনি কত বছরের জন্য নিশ্চিত হলেন? ইন্নালিল্লাহ। বলা যায় না, বাংলাদেশ সিচুয়েশন বলা তো যায় না। কতক্ষণে আবার জনতা ছুটে, লাঠি ছুটালে কতক্ষণ ছুটে, তাহলে বলা তো যায় না। তাহলে বোঝা গেছে যেটার পরে অনেকের জন্যই হতাশা ছাড়া জীবন আর কিছুই হবে না। হ্যাঁ, আর যেটার পরে কয়দিন থাকবে এই টেনশনে আর ঘুমাইয়ে না। বলেন না বাস্তব না বাস্তব? তো এই আনন্দের জন্য যদি এতটা কষ্ট করতে হয়, অথচ তোমার নবী আর আমার নবী বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কত অফারটা কত? দুনিয়া এবং আখিরাত পুরস্কার। দুনিয়ার মধ্যে যা আছে আজ থেকে ফজরের সুন্নাত বই পড়ুন বলেন ইনশাআল্লাহ। এরপরে ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এজন্য তারেক রহমান সাহেব বলেছেন তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে চলে যাবেন। বলছে তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে চলে যাবেন। উনি যে তাহাজ্জুদ শব্দ বলছেন এই জন্য আমার খুশি লাগছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ফজর পড়া শুরু হয়ে গেছে দুনিয়াতে। ফজর বলেন ফজর কেন্দ্রে যাবেন কি ফজা? তাহাজ্জুদও পড়বেন ফজরও পড়বেন ইনশাআল্লাহ। আর ফিডা পার্টি হইতো না। যেহেতু ফজর পড়লে আল্লাহর জিম্মাতে ঢুকে গেছে, আল্লাহর জিম্মাতে ঢুকলে আরেকজনের ফিডে কেমনে? কমপক্ষে 12 তারিখে ফজর পড়তেই হবে সবার। তো বুঝে আগে আর পরে পড়তেন না। হ্যাঁ বলেন ফজর, বলেন ফজর। মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। হাদি সে এতটা জনপ্রিয় কেন হলো? তার মতো কত নেতা পৃথিবী থেকে চলে গেল। বাস্তব না বাস্তব? কি তার থেকে বড় নেতা দেশে নিহত হয় নাই? তার গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি তার নামটা শুনি নাই। আমার মনে ডক্টর ইউনূস শুনছেন কিনা তাও জানি না। আমার মতো না দামটা শুনি নাই, আমি শুনি নাই। গুলিবিদ্ধ হওয়ার আগে পরে আমি শুনছি এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। এরপরও কি আরো কত যুবক গুলিবিদ্ধ হয়েছে না? মূল কারণ কি জানেন? এই যুবক ফজর পড়তো।
যেহেতু সে ফজর পড়ছে, ফজর পড়ার পরে গুলিবিদ্ধ হয়েছে, এই জন্যই সে আল্লাহর জিম্মাতে ছিল। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার জিম্মাতে ঢোকার পরে কেউ যদি তাকে আঘাত করে আমি তার ঘাড় মটকায়া দেই। এবার বলেন ফজরের পুরস্কারটা কেমন? ফজর পড়বো তো ইনশাআল্লাহ? বলেন বলেন সব জোয়ানরা বলো, জোয়ানরা বলো ইনশাআল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ? কবে থেকে? শুধু 12 তারিখে? 12 তারিখের পরের দিন না? হ্যাঁ, কয় তারিখ থেকে পড়বো? আগামী ফজর থেকে। বলো ইনশাআল্লাহ। কলেজে হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলো ইনশাআল্লাহ। এক নম্বর সিদ্ধান্ত হলো আজ থেকে নামাজ পড়বো। 2 নম্বর সিদ্ধান্ত, এবার রমজান মাস আর মাত্র 9 দিন বাকি, এবার ইনশাআল্লাহ দিনের বেলা রোজা রাখবো ইনশাআল্লাহ। হাত উঠানো থাক 12 তারিখ পর্যন্ত। কি বলেন ইনশাআল্লাহ? এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ? এবার প্রশ্ন, রোজা রাখলে হুজুর কি হবে? রোজা রাখলে কি দিব? তা আল্লাহ তাআলা প্রথম পুরস্কার বলেন, রোজা রাখলে না পুরস্কার ওয়ানা আজজিবি, আমি নিজে দিব। আমি নিজে দিব। আল্লাহ নিজে দিলে কি দিবেন? নিজে দিলে কি দিবেন? সুবহানাল্লাহ বলেন। রব যেন বলেন নিজে দিলে না আমাকে দিয়ে দিব। কি ভাই, আল্লাহ আর কি করবেন? যাও, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যাও, আগের সব গুনাহ মাফ করে দিবে। একদিকে আগের সব গুনাহ মাফ করে দিবে। আচ্ছা, যেমন ধরেন আমি আপনাকে 1 লাখ টাকা দেনা আছে, আমি এই ভাইয়াকে 1 লাখ টাকা দেনা আছে। ইনি আমাকে শুধু বললেন হুজুর 1 মাস যদি সমুনি বাজারে একটা ফিলার আছে, আসার পরে যদি ফিলারটা ধরে দাঁড়ায় থাকেন ফজর পর্যন্ত, 1 মাস দাঁড়ায় থাকলে 1 লাখ টাকা মাফ। আমি লুফে নিব। বুঝেন না কথা? প্রত্যেকদিন আসার পর আইসা ফিলার ধরে দাঁড়ানো ফজর পর্যন্ত 1 মাস 1 লাখ টাকা মাফ। বাহ, বাণিজ্যটা কেমন? অনেক। 10 লাখ হয়, 10 কোটি হয়, এবার যদি 10 কোটি ডলার হয়। আচ্ছা, এবার যদি সারা জীবনের সমস্ত ঋণ মওকুফ করে দেয়। আচ্ছা, এবার যদি রব বলেন শুধু 12 ঘন্টা করে খেও না দিনের বেলায়, 12 ঘন্টা করে দিনের বেলায় খেও না, জীবনে যত গুনাহ আছে সব মাফ। অফারটা কেমন? হ্যাঁ, অনেক ভালো। সুবহানাল্লাহ বলো, অনেক ভালো। আমি যে আমাদের বাচ্চাগুলোকে পিছনে দিয়ে জওয়ানদেরকে সামনে আনছি, কিনলে বুঝছেন না? এই যে এরা নয় পিছনে থেকে বুঝতো না, এখন বুঝতেছে। তাহলে এবার বলো, তাহলে রোজা রাখলে কি কয় বছরের গুনাহ মাফ? সুবহানাল্লাহ। আর পুরস্কার দিবে কি? আল্লাহ নিজে। আমি দিব। সুবহানাল্লাহ। আমি দিব, আমি দিব। আবার বলুন আমি দিব। আল্লাহ কি কি দিবেন? তোকে দিতে 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 এক পর্যায়ে বলবে রেদওয়ান পর্দা হটা, ওকে আমি এবার শরবত খাওয়াবো। কারণ সে আমার জন্য রোজা ছেড়ে দিয়ে, রোজা রেখেছে সে আমার জন্য, খাবার ছেড়ে দিয়েছে সে আমার জন্য, পানিও ছেড়ে দিয়েছে সে আমার জন্য। তারাকা তাআমা লিআজলি ওয়া তারাকা শারাবা লিআজলি। আজকে তাকে আমি পানি পান করাবো। আল্লাহ, এবার কেমন হবে? আচ্ছা রব্বা, আর কোন পুরস্কার? আর কোন পুরস্কার? হ্যাঁ, যদি রাতের বেলা 20 রাকাত তারাবি পড়ো। 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি পড়বা। যাও, গুফরা লাকুম মা তাকাদ্দামা মিন যামবি, মাফ। 2টা অফার পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ আর কি দিবেন? শেষ দশকে যদি 21, 23, 25, 27, 29 এই 5 রাত যদি তুমি জাগতে পারো, ফেসবুক দিয়ে জাগা নয়, রান্না দিয়ে জাগা নয়, জিকির দিয়ে জাগা, তেলাওয়াত দিয়ে জাগা, দোয়া দিয়ে জাগা, এই 5টা রাত যদি তুমি জাগতে পারো, এক এক রাতের বিনিময়ে তোমাকে না আলফ শাহ, 1000 মাস, 84 বছর 4 মাসের চেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নেকি দিবে। কেমন পুরস্কারটা? কেমন?
আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন, আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দেন। আল্লাহ আর কি দিবেন, আর কি দিবেন? চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে যে মাগরিবের নামাজটা পড়বা, আজকে যা দিলাম তার 70 গুণ বাড়ায়া দিব। আচ্ছা, আজকে যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার মহোদয় তিনি যদি আজকে প্রধান উপদেষ্টা যদি ঘোষণা দেন আগামী 10 দিন পরে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 70 গুণ বাড়বে, অফারটা কেমন? হ্যাঁ, শুধু ওনাদের জন্য ভালো না, সরকারি কর্মচারীর শালীর শ্বশুর বাড়ি তাদের জন্য ভালো, শালার শালার শালা তার জন্য ভালো, সেও খুশি। শালার শালার শালা সেও খুশি। কি লিগা? দুলাভাইয়ের বেতন 70 গুণ বাড়বে, আমগরে কিছু দিব। বলবে কি বলবে না? বলেন না। তাইলে বোঝা গেছে যদি বেতন বাড়ার অফার হয় সারা পৃথিবীর জন্য ভালো, সারা পৃথিবীর জন্য খুশিকর। যদি রব্বে কারীম বলেন আর মাত্র 9 দিন পরে তোমার ফজর হবে 70 গুণ দামি, এবার আল্লাহ আর কি দিবেন? আর কি দিবেন? অফারের বন্যা চলতেছে, অফারের বন্যা। আর কি দিবেন? মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়বে না, ওই 2 রাকাত সুন্নাতের দাম কত দিব জানো? ফজরের দামের দ্বিতীয় হবে। আচ্ছা, আর আল্লাহ আর কি দিবেন? 20টা রাকাত নামাজ পড়বা, 40টা সেজদা দিবা, প্রতিটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। 40 সেজদা 3 4 12, মোট 1200 সেজদা এক মাসে বাড়তি হলো। সুবহানাল্লাহ বলো। 1200 সেজদা, 1200 সময় মুড়ি, 1200 নোয়াখালী, 1200 বাংলাদেশ, 1200 আমেরিকা, 1200 সুইজারল্যান্ড, 1200 চীন, 1200 জাপান, 1200 দুনিয়া। সুবহানাল্লাহ বলো। রব কি দিতে চাচ্ছেন, আমি কি নিলাম? এজন্য চলো বন্ধু নিয়ত করি এবার রমজান জ্ঞান দিয়ে, তেলাওয়াত দিয়ে, জিকির দিয়ে দামি বানাবো ইনশাআল্লাহ। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ওমা আফদালুস সাওম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? রাসূল বললেন, আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজাটা তত বেশি দামি হয়। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হুজুর কোন জিকিরটা সবচেয়ে বেশি দামি? কোরআন কারীমের তেলাওয়াত সবচেয়ে বেশি দামি। এবার প্রশ্ন, আপনি তো কোরআন কারীমের তেলাওয়াত পুরো হয়তো শুদ্ধ পারেন না, তা আপনি কি করবেন? হুজুর আমার জন্য কি কোনো ব্যবস্থা আছে? কেন নাই? আপনি সূরা ইখলাস তো পারেন। সুবহানাল্লাহ। আপনি যদি আধা ঘন্টা সূরা ইখলাস পড়েন, হাফেজে কোরআন তেলাওয়াত করে যাই নাকি পাবে, আপনি সমান নাকি পাবেন। আল্লাহু আকবার। কি হয়? একবার সূরা ইখলাস পড়তে সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগে। কত লাগে? 10 সেকেন্ড সময় লাগে। 10 সেকেন্ড একবার পড়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 মিনিট সময় নেয় নাই, 10 সেকেন্ড সময় লাগে নাই, 10 সেকেন্ড সময় লাগে নাই। আল্লাহর কসম, এই 10 সেকেন্ডে যা হয়েছে জিবরিল জানে না কি পরিমাণ নেকি লেখা হয়েছে। না না, জিবরিল জানে না। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন কোন মানুষ যদি এই 3টা সূরা ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। নির্বাচনের দিন সকলেই পড়বেন, অবশ্যই পড়বেন, হেফাজতের জন্য পড়বেন ইনশাআল্লাহ। এবার নির্বাচনে মারামারি হবে না। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার নির্বাচনে কোনো মারামারি হবে না, কোনো জাল ভোট এবার নির্বাচনে হবে না। এবার নির্বাচন পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে সেরা নির্বাচন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি জুয়ান মসজিদে বয়ান করছি, এসপি সাহেব ছিলেন, এসপি সাহেব সব খতিব যদি এভাবে কইতো তাহলে না ভালো লাগতো। জি, বলতেছে যে এটা সিদ্ধান্ত, রাষ্ট্রের সিদ্ধান্ত, এটা বলতেছে এটা রাষ্ট্রের সিদ্ধান্ত। কোন পুলিশ অফিসার কর্মকর্তা যদি 1 কাপ চা খাওয়া প্রমাণিত হয় 1 বছর থেকে 10 বছরের জেল হবে। ঠিক, 1 বছর থেকে 10 বছরের জেল হবে। 1 বছর থেকে 10 বছরের জেল হবে। বারহাল অবশ্যই
অবশ্যই পড়বো এই 3টা সূরা। আমি বলি যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি কি পড়বো? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু রমজান মাসে না, সব সময়। ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিব পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। জোহরে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, এশায় পড়বো একবার একবার একবার। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঘুমাবার সময় পড়বেন একবার একবার একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। বলবো তো ইনশাআল্লাহ। এই 3টা পড়তে 1 মিনিট লাগছে, সোজা 1 মিনিট। আমি 24-এ শুরু করছি, এখন 25 বাজে। পারবো না আজ থেকে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন 9টা 25, 9টা কত? আমরা এখন পড়বো 10 বার 10 বার 10 বার। সুবহানাল্লাহ 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 الحمد لله 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 الله أكبر 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 الله أكبر। কত শুরু করছি? 25, এখন 27। কয় মিনিট হয়েছে? 1 মিনিট হয়েছে। 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে। 27-এর সব রয়ে গেছে, রয়ে গেছে। হ্যাঁ, 25-এর শেষ ছিল, 27-এর শুরু ছিল। 1 মিনিট 15 সেকেন্ডে 30 বার পড়া হয়ে গেছে। যদি কেউ 1 কোটি বছর হায়াত পায়, 1 কোটি বছর যদি হায়াত পায়, 1 কোটি বছর যদি মিছিল করে, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। খন্তি, আরো জোরে খন্তি, সবাই বলো খন্তি। 1 কোটি বছর যদি হায়াত পায়, 1 কোটি বছর বলে একটা নে কি হবে, এরকম কোনো গ্যারান্টি আছে না? আর 1 মিনিটের গ্যারান্টি কি দিলাম? সুবহানাল্লাহ। 1 মিনিটের গ্যারান্টি কি দিলাম? যে কেমনি বুঝালে বুঝতো। পড়বো তো ইনশাআল্লাহ। আবার বলেন পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। জি মাশাআল্লাহ। এরপরে রমজান মাসে সবচেয়ে বেশি জিকির কোনটা করবেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, হুজুরকেও নিয়ে আসেন, আমরা এই কামও করব। আল্লাহর নবী বলেন রমজান মাসে 4টা কাজ বেশি করে করবা। 1 নম্বর খেয়াল করেন, রমজান মাসে 4টা কাজ বেশি করে করবা। 1 নাম্বার কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা। 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে করবা। 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইবা। 4 নাম্বার জাহান্নাম থেকে নাজাত চাইবা।
কয়টা? চারটা। এটাকে রাসূল বলেন একসাথে পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যদি পারেন প্রতিদিন কমপক্ষে দিনের বেলা 100 বার, রাতের বেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করব তো ইনশাআল্লাহ? বলেন করব তো ইনশাআল্লাহ? এরপরে সাহারি খাওয়ার আগে পরে, সাহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ করবেন, বলেন ইনশাআল্লাহ। এরপরে একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা রোজার আয়াতের মধ্যেই বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা রোজা রাখার পরে যদি তুমি আমার কাছে চাও, শুনো তো আমি না উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই দোয়া করবা আমি দিয়ে দিই। পারবো না ইনশাআল্লাহ? তাহলে সাহারি খাওয়ার আগে পরে কি করব? 2-4 রাকাত তাহাজ্জুদ করব। এরপরে আপনারা তো ইফতার করবেনই, 13 পদের ইফতার আপনারা করবেনই, এটা আর কোনো মানা করলে কোনো আপনারা শুনবেন না। তবে এবার যেমন খেজুর কিনবেন 2000 টাকা দামের কিলো, এবার কিনবেন 1000 টাকা দামের কিলো, আর বাকি 1000 টাকা দিয়া 10 কিলো খেজুর কিনবেন, কিনে মাদ্রাসায় পৌঁছায় দেবেন। এবার ইনশাআল্লাহ কি পরিমাণ আস্থা দেখছেন না? বুঝে না? আচ্ছা বুঝে না, নতুন নতুন বুঝে না, বুঝছে না, বুঝছে না, নতুন নতুন।